হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর অল গুড। গতকালকে বলেছিলাম যে আমরা যখন গ্রামে গিয়েছিলাম তখন তো পেঁয়াজের সিজন ছিল, তো সবার বাসায় টুকটাক পেঁয়াজ এসেছিল। আমি ঘুম থেকে উঠে বড় কাকিদের ঘরে এখানে এসে দেখলাম যে সবাই পেঁয়াজ কাটছে, বড় কাকি, তারপরে আমার কাজিনের ওয়াইফ। তো আমিও শখের বিষয় কাটতে বসছি, কিন্তু আমার চোখ দিয়ে এমন পানি বের হয়েছে, মানে আমি আর কাটা সম্ভব হয়নি আমার পক্ষে। ফার্স্ট টাইম এক্সাইটমেন্টে বসছিলাম কাটতে, ভাবছিলাম কাটতে পারবো, কিন্তু এতটুকু কাটার পরে আমি আর কাটতে পারি নাই। রস খাবো, রস এবছরে প্রথম। আমরা যখন গ্রামে গিয়েছিলাম তখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর আমরা তো ঢাকায় বসে অরিজিনাল খেজুরের রস পাই না। তো এটা স্পেশাল একটা জায়গা থেকে রসটা এসেছে, তো আমরা খাচ্ছিলাম আমি আর মামনি। বছরে প্রথম আমরা রস খেলাম গ্রামে গিয়ে, ভালোই মজা ছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সকালবেলা আবার রসটাও ঠান্ডা, মজাই লাগছিল। তারপরে রস খাওয়ার পরে মামনি তো দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছিল, আর আমি এইদিকে আমার আর মামনির জন্য নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। আমাদের রান্নাঘরটা আমাদের বারান্দাতে, ঘরের বারান্দায়। তো আমরা যখন গিয়েছিলাম বললাম তো তখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো সকালবেলা বাইরের ওয়েদার দেখে দেখে রান্না করতে কিন্তু মজাই লাগে। আর বিকালবেলা আমি আর মামনি একটু বাইরে বেরিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য, মানে সারাক্ষণ তো ঘরে ভালো লাগে না। তো মামনি এখানে আমাকে সুপারি গাছে সুপারি ফুল পেরে দিয়েছিল, কারণ গাছ কাটা হয়েছিল, তখন দেখলো যে এই ফুলগুলা ছিল, তো আমাকে নিয়ে দিল, আমি একটু ভিডিওতে রাখলাম। আর বিকালবেলা কিন্তু গ্রামের ভাইবসটা একটু অন্যরকম থাকে, তো ঘুরে ঘুরে ভালো লাগছিল। গরু দেখছিলাম, মানুষের ছাগল, কত কি। আর এখানে আমাদের ঘরের পাশে একজনের জবা ফুল গাছ আছে, মানে অনেকগুলো একসাথে। আমি যতবারই গ্রামে যাই আমি এখান থেকে ফুল নেই, কারণ আমার ভালো লাগে। জবা ফুল এতটা পছন্দ না, তারপরে এখান থেকে ফুল নিয়ে আমার কেন জানি ভিডিও নিতে, ছবি তুলতে ভালো লাগে। আর আমি ফুলগুলো কিন্তু ওয়েস্ট করি নাই, আমি ফুলগুলো আমার হেয়ার প্যাকের জন্য ইউজ করেছি। আর আমার ভিডিওতেও আমি একটু দেখালাম। এই যে এই লাইনটা ধরা জবা ফুল গাছ, মানে আমার কাছে দেখতে, যখন জবা ফুলটা ফুটে থাকে তখন দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে আমি আমার মামুনিকে দিচ্ছিলাম এই ফুলগুলা তোমার জন্য। তারপরে মামের রাত্রেবেলা হঠাৎ করে ক্ষুধা লেগেছে, ভাবলাম যে এখন কি খাওয়া যায়, এখন আমরা রুটি খাবো, কিন্তু রুটি আনতে যাব আমরা বেকারিতে। তো অন্ধকার, তখন অলমোস্ট 9টা বাজে। আমরা এই অন্ধকারে দুজন বের হয়ে পড়েছি বেকারিতে যাওয়ার জন্য। কি সাহস আমাদের! এই অন্ধকারের ভিতরে আমরা এখন বেকারিতে যাচ্ছি রুটি আনতে, এটা কোনো কথা? এই যে লাইট ধরে ধরে মামে ভয় পাচ্ছিলাম, কিন্তু গিয়েছি আস্তে আস্তে। এখানে এসে এই যে বেকারিতে সব রাত্রেবেলা কাজ চলে, রুটিগুলা সকালবেলা সব দোকানে দোকানে দেওয়া হবে। তো আমি দেখছিলাম আর ভাবতেছিলাম যে কি কি নিব। গিয়েছিলাম রুটি আনতে, কিন্তু আমরা অনেক কিছু নিয়ে আসছি। তারপর এখানে সবার কাজ কিভাবে করে এগুলা দেখছিলাম, আর আমি অনেক কিছু কিনেছি, সাথে গিফটও পেয়েছি। আমাকে এখানে আংটিটা আমাকে গিফট করেছে, বিস্কিট তাদের বানানো। তারপর আমরা এখানে 2 রকম রুটি নিয়েছিলাম, 2 রকম রুটি নিয়েছিলাম, বিস্কিট নিয়েছিলাম। এখানে আমার এই ক্রিম রুটিটা অনেক মজা লেগেছিল। আর এখানে আমি ফার্স্ট টাইম ড্রাই কেক বানানো দেখছিলাম, যে কীভাবে ড্রাই কেক বানায়। দেখতে কিন্তু অনেকটা ইউনিক লেগেছে, কারণ ওরা বানিয়ে ঠাস করে ফেলায় দেয় নিচে। তারপরে এই যে ওদের ওভেন বলে মনে হয় এটাকে, এই ওভেনে দিয়ে দিচ্ছে। আর বিশ্বাস করেন যে এত গরম ওই জায়গাটার সামনে, মানে মনে হয় যে পুড়ে যাচ্ছি। ওরা যেভাবে কাজ করে ভাবলেই অবাক লাগে। আর এই যে আমরা সব কিছু নিয়ে এখন যাচ্ছি বাসায়।
বলেছিলাম না যে আমরা গিয়েছিলাম ঘুরতে, কিন্তু পরে প্ল্যান হলো যে আমরা রোজার মাস থাকবো, ঈদ করব। আমার মামুনি রোজা এখানে গ্রামের মহিলাদের নামাজ পড়াবে, তারাবির নামাজ। তো আমরা বারান্দায় পর্দা লাগিয়ে দিয়েছি, নামাজ পড়ার সব প্রিপারেশন হয়ে গিয়েছে। এই যে সব রুমে বারান্দায় চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। আর সেহরির সময়, রোজার দিনে সেহরির সময় তো এরকম মসজিদে ডাক, সিঁড়ির জন্য সবাইকে উঠতে বলা, এটা তো অনেক সুন্দর লাগে। তো আমি এটারও একটু ক্লিপ নিয়ে নিলাম। চারপাশ অন্ধকার, কিন্তু রোজার মাসে তো সব জায়গায় লাইট। রোজার মাস তো সবার জন্য একটা নেয়ামতের মাস, আল্লাহর রহমতের মাস। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাবাই, টেক কেয়ার।